নম্বর হিসেবে 33 নম্বর সূরা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে কারীম আপনাদের সামনে তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান থেকে বর্ণিত এক টুকরা হাদিস আপনাদের খেদমতে পেশ করেছি। কথা বলার মতো শক্তি, ইলম, যোগ্যতা, ইস্তেদাদ আমার নেই। মহান মনিব আল্লাহ পাকের দরবারে তৌফিক চাই, যিনি সকল ইলমের মালিক, সকল যোগ্যতার মালিক। আপনাদের সকলের কাছে আন্তরিক পূর্ণ দোয়া চাই, রব্বুল আলামিন যেন দয়া করে মেহেরবানি করে আমাদের বাস্তব জীবনের প্রয়োজনে হেদায়েতের উদ্দেশ্যে ইখলাসের সাথে গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় কিছু কথা সহজ সরল সাবলীল ভাষায় তার গোলামের কণ্ঠ দিয়ে বের করে দেন। সকলে বলুন আমিন। অত্যন্ত কষ্ট করে, দীর্ঘদিন মেহনত পরিশ্রম করে আজকের এই সুন্দর জান্নাতের বাগান সাজানো হয়েছে। এলাকাবাসী দলমত নির্বিশেষে সকল মুসলমান ভাইয়েরা পরিশ্রম করে, সাধনা করে, চেষ্টা করে আজকের এই সুন্দর মাহফিলের ইন্তজাম করেছেন। যারা আজকের এই সুন্দর মাহফিলের আয়োজন করেছে, সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন, অন্তঃস্থল থেকে সকলকে আন্তরিক মোবারক শুভেচ্ছা জানাচ্ছি। আল্লাহ পাকের দরবারে দোয়া করছি, আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে উসিলা করে আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আল্লাহ যেন আজকের এই মাহফিলকে উসিলা করে অত্র এলাকার জমিনে যত মুসলমান নরনারী কবরবাসী আছেন, আল্লাহ যেন দয়া করে, মায়া করে, মেহেরবানি করে সকলের কবরের আযাবকে ক্ষমা করে দেন। বলি আমিন। কোরআনের মাহফিলে আসতে পেরে, বসতে পেরে, আলোচনা শুনতে পেরে আপনারা খুশি না বেজার? অনেক মাহফিল করার মতো সুযোগ হয় না, বিভিন্ন কারণে, বিভিন্ন প্রেক্ষাপটে কোরআনের মাহফিল আলোচনা শোনার মতো সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য যেহেতু বারবার এলাকায় কোরআনের আলোচনা শোনার মতো সুযোগ হয় না, আমরা আজকে অন্তত কোরআনের আলোচনা শোনার সুযোগ পেয়ে খুশি হয়েছি না বেজার হয়েছি? যদি খুশি হয়ে থাকেন আওয়াজ করে বলেন তো আল্লাহু আকবার। সবার মুখ খুলতে হবে, সবাই আওয়াজ করতে হবে, কারণ আমাদের আওয়াজে, আল্লাহু আকবার আওয়াজে মুমিনের হৃদয়কে পাগল পাড়া করে দেয়, কাফের বেঈমানের হৃদয়কে চুরমার করে দেয়। ঠিক কিনা বলেন? এজন্য আরেকটু কণ্ঠের আওয়াজ ছেড়ে বলি আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি আমাদের সকলকে ইসলামের উপর, ঈমানের উপরে অটল হয়ে থাকার তৌফিক দান করো। অত্যন্ত মনোযোগের সাথে নিরপেক্ষ মন নিয়ে আমরা কোরআনে পাকের কথা শুনবো। আমরা কোনো দলীয় ব্যানারে, ব্যক্তিগত ব্যানারে, কোনো রাজনৈতিক ব্যানারে কথা বলবো না, বলার জন্য আসিও না। আমরা কথা বলবো পবিত্র কোরআন থেকে, রাসূলের হাদিস থেকে। ঠিক কিনা বলেন? পবিত্র কোরআন এবং সুন্নাহর কথা যদি আমার মত, আমার পথ, আমার চিন্তা চেতনার বিরুদ্ধে চলে যায়, তাহলে আমাকে খাঁটি মুমিনের পরিচয় দিতে হলে কোরআনের পথটাকেই বেছে নিতে হবে। কোরআনের পথ ছাড়া, ইসলামের পথ ছাড়া, নবী রাসূলদের পথ ছাড়া, আল্লাহ হাবিবের সুন্নতের পথ ছাড়া ভিন্ন কোনো পথ আমার জন্য ইহকালে পরকালে নাজাতের কোনো ব্যবস্থা হতে পারবে না। এজন্য আল্লাহ পাক যেন নিরপেক্ষ মনে, অত্যন্ত সুন্দর আগ্রহ নিয়ে যে পরিবেশে বসেছি, আল্লাহ তাআলা যেন প্রতিটা কথা বুঝে শুনে আমাদের হৃদয়কে আন্দোলিত করেন এবং কোরআনে পাক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেদায়েত গ্রহণ করার তৌফিক দান করেন। বলুন আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত নবী রাসূল প্রেরণ করেছেন, সবচাইতে শ্রেষ্ঠ নবী, সবচাইতে সেরা নবী, সবচাইতে মর্যাদার নবী হিসেবে আল্লাহ পাক যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বর্ণনা করেছেন, ও নবী আপনি বলে দেন, ও পৃথিবীর মানুষেরা, দুনিয়ার জমিনে যত নবী রাসূল আল্লাহ পাঠালেন, কাউকে আল্লাহ তাআলা একটা সীমানার জন্য, এরিয়ার জন্য, দেশের জন্য বানিয়ে পাঠালেন। কাউকে আল্লাহ তাআলা একটা সমাজের জন্য নবী বানিয়ে পাঠালেন। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহান আল্লাহ কোন সীমানার জন্য, এরিয়ার জন্য পাঠান নাই, বরং গোটা বিশ্ব জগৎ যতদূর পর্যন্ত আছে, আল্লাহর কুদরতের সীমানা যতদূর পর্যন্ত আছে,
গোটা বিশ্ব জগতের জন্য আল্লাহ আমাকে রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে লক্ষ্য করে বলেন, ও নবী আপনি বলে দেন আপনাকে আমি আল্লাহ তাআলা কেন দুনিয়ার জমিনে পাঠালাম। রব্বুল আলামিন পবিত্র কোরআনে বড় সুন্দর করে বর্ণনা পেশ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। কোরআন শরীফের তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? ভালো। তাহলে আল্লাহু আকবার আওয়াজ ছোট হবে না বড় হবে? বিসমিল্লাহির রহমানির রহিম। قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি পৃথিবীর সব মানুষদেরকে বলে দেন, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ, মহান আল্লাহ আমাকে তোমাদের সবার জন্য রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। বিশ্ব নবী শুধু আরবের নবী নয়, শুধুমাত্র মক্কার মদিনার নবী নয়, শুধুমাত্র আরব ভূখণ্ডের নবী আমার আপনার নবী নয়, শুধুমাত্র ভারতবর্ষের নবী আমার আপনার নবী নয়, বরং আমার আপনার নবীকে মহান আল্লাহ গোটা বিশ্ব জগতের জন্য নবী আর রাসূল বানিয়ে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ও আমার বন্ধু, দুনিয়ার জমিনে আল্লাহ অনেক নবী পাঠালেন। আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে এক আল্লাহর ইবাদত প্রতিষ্ঠিত করার জন্য পাঠালেন। আমার নবী আপনার নবীকে আল্লাহ কেন পাঠালেন তাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ব্যক্ত করেছেন। আল্লাহ বলেন, হে নবী আপনাকে আমি আল্লাহ দুইটা জিনিস সহকারে পাঠালাম, দুইটা জিনিস দিয়ে আপনাকে দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা প্রেরণ করলাম। কেন করলাম? আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আমি আল্লাহ এমন এক রব, এমন এক সত্তা, এমন এক মালিক, আমি আল্লাহ আল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, যাকে আমি আল্লাহ হেদায়েত সহকারে পাঠালাম। আই হুদা আই বিল কুরআন, যাকে আমি আল্লাহ কোরআন সহকারে পাঠালাম। ওয়া দীনিল হক, যাকে আমি আল্লাহ সত্য দিন সহকারে পাঠালাম। আল্লাহ বলেন কেন পাঠালাম? কেন পাঠালাম? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, গোটা বিশ্বময় ইসলামের শাশ্বত বিধানকে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য। যদিও সারা দুনিয়া ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা দুনিয়ার মুশরিকেরা কাফেররা কখনো চায় না, ঠিক না? ওরা চায় ইসলামের বাতিকে ফুৎকার দিয়ে নিভিয়ে দেওয়ার জন্য। আমার আল্লাহ চ্যালেঞ্জ করে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা সব যদি ঐক্যবদ্ধ হয়ে ইসলামের বাতিতে নিভাবার চেষ্টা করো, আমি আল্লাহ ওয়াদা দিলাম ইসলামের বাতি আমি আল্লাহ জ্বালায় দিব। ও আমার বন্ধু, আল্লাহ যেটা জ্বালায় দেন সেটা নিভাবার ক্ষমতা কারো থাকে না, বরং ইসলামের বাতি নিভাবার ষড়যন্ত্র যারা করবে তাদেরকে মহান আল্লাহ দুনিয়া থেকে বহিষ্কার করে ছাড়বে, ঠিক না? আমার প্রিয় বন্ধুগণ, ইসলামের রশি দুনিয়ার কারো হাতে নয়, ইসলামের ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। ও আমার বন্ধু, কোরআনের মাহফিল বন্ধ করা যাবে কিন্তু ইসলামের বাতি বন্ধ করা যাবে না। ও আমার বন্ধু, আলেমদেরকে হত্যা করা যাবে, ওলামায়ে কেরামদেরকে জেলখানায় নেওয়া যাবে, মুসলমান বন্দী করা যাবে,
কিন্তু ইসলামের বাতি কখনো বন্ধ করা সম্ভব হবে ও আমার বন্ধুগণ, আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা শুনে নাও, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিলাম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম, ইসলামের বাতিকে তারা একটা ফুৎকারে নিভায় দিতে চায়। আল্লাহ বলেন, আল্লাহু মুতিম্মু নূরিহি, ইসলামের বাতিকে আমি আল্লাহ গোটা বিশ্বময় জ্বালায় দিব। গোটা বিশ্বময় ইসলামের বাতিকে আমি আল্লাহ তাআলা প্রজ্বলিত করে দিব। ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদি ইসলামের বাতি প্রজ্বলিত হোক, এটা মুশরিকরা কখনো চায় না। ও আমার বন্ধু, ইসলাম তো দুনিয়ার জমিনে কচুরি বানার মতো ভেসে আসে নাই। ইসলাম এসেছে বিশ্ব নবীর মেহনত আর পরিশ্রমের মাধ্যমে। ইসলাম দুনিয়ার জমিনে আগমন করেছে চেষ্টা প্রচেষ্টার মাধ্যমে। ও আমার বন্ধু, ইসলাম এই জমিনে আগমন করেছে তরবারির যুগে আগমন করে নাই। ও আমার বন্ধু, রক্তের স্রোতে আগমন করে নাই, বরং ইসলাম আসার জন্য তরবারের ব্যবহার করার প্রয়োজন হয়েছে। ও আমার বন্ধু, ইসলাম এই জমিনে এসেছে মুসলমানের রক্তের বন্যার মাধ্যমে, মুসলমানের ইমানের বদৌলতে। এই জমিনে ইসলাম এসেছে মুসলমানের চেষ্টার বদৌলতে। সুতরাং এই জমিনে ইসলাম আল্লাহ প্রদত্ত ইসলাম। আল্লাহ ইসলাম দুনিয়ার জমিনে আল্লাহ দিয়েছেন, সেই ইসলাম রক্ষার দায়িত্ব মহান আল্লাহ নিজের হাতে নিয়েছে। ওই ইসলামকে রক্ষা করার জন্য দুনিয়ার জমিনে কিছু সংখ্যক খলিফা আল্লাহ রেখেছে। ও আমার বন্ধু, ইসলাম যদি বিদায় করার ষড়যন্ত্র কেউ করে, ওই সমস্ত খলিফাদের মধ্যে এমন কিছু মানুষ তৈরি আছে যারা রক্তের প্রয়োজন হলে রক্ত দিতে প্রস্তুত হবে, জীবনের প্রয়োজন হলে জীবন দিতে প্রস্তুত হবে, তারপর ইসলামকে জমিনে রাখার চেষ্টা করে যাবে। এই জমিনে ইসলাম থাকুক আমরা চাই কি চাই না? যে বলেন চাই কি চাই না? চাই, হাত করে দেখা। ও আমার বন্ধুগণ, যুগে যুগে ইসলামের বাতি নিভাবার জন্য শত্রু ছিল, এখনো এই যুগের মধ্যে শত্রু পাওয়া যায় ইসলামের বাতি নিভাইতে। ওরা মনে করে ইসলাম কিছু, ইসলাম কোনো ধর্মই নয়। ওরা মনে করে মুসলমানরা কিছু জানেই না। আমরা দেখেছি আজকে গতকালকে বাংলাদেশের মুরগি চোরা শাহরিয়ার কবিরের টকশো। কথা বলেন ঠিক না? আরে মুরগি চোরা আমি বলি না, বলেছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। সে মানুষের খোয়ার থেকে ঘর থেকে মুরগি এনে চুরি করে সাপ্লাই করতো পাকিস্তানিদেরকে। সে হয়ে গেল আমাদের দেশের চেতনাবাদী, সে হয়ে গেল আমাদের দেশে মুক্তিযুদ্ধ স্বাধীনতার পক্ষের লোক। অথচ এলাকার রক্তের স্বাধীনতার জন্য মুসলমানের বুকের তাজা রক্ত ঝরেছে, আলেমদের বুকের তাজা রক্ত ঝরেছে, মুসলমানের সন্তানরা শাহাদাত বরণ করেছে। সুতরাং এই মুসলমানের দেশে শাহরিয়ার কবিরের মতো নাস্তিকদেরকে বড় গলায় কথা বলার সুযোগ দেওয়া যেতে পারে না, পারে না, পারে না। শাহরিয়ার কবির টকশোতে বসেছে। আমাদের ভাইয়েরা বাংলাদেশের প্রথিত যোদ্ধা আলেমে দ্বীন, অত্যন্ত বিচক্ষণ আলেমে দ্বীন ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হাফিজাহুল্লাহ, ওনার জন্য মন থেকে দোয়া আসে এখন। কারণ তিনি যেভাবে ইসলামকে প্লেস করেছেন, যেভাবে ইসলামের বিষয়টাকে যুক্তিতর্কের মাধ্যমে উপস্থাপন করেছেন, শাহরিয়ার কবির এতটা অসহায় হয়ে পড়েছে। অনেক সময় সে বড় বড় আলেমদের টকশোতে বসে বসে চিল্লাই তো খুব বেশি, কিন্তু কালকে তার চিল্লানির আওয়াজ শোনা যায় নাই। কালকে একেবারে মুরগির মতো, মুরগি রোজ করলে যে অবস্থা হয় এই অবস্থা হয়ে গেছে। আরো আসতে বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এদেশের আলেমদের বুদ্ধি বিবেক আছে না নাই? আরেকজন তো বলে আমাদের দেশের হুজুররা কি পরে আলিফ বা তা সা, এগুলি তো আমি ঘরেই শিখেছি, তোমাদেরকে মাদ্রাসায় নিয়ে পিটে পিটে শিখাইছে।
আরে বেটা, তুমি ঘরে পরে কি শিখেছো আমরা জানি। ঘরে পরে যেমন ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ার হওয়া যায় না, লেকচারার হওয়া যায় না, বিজ্ঞানী হওয়া যায় না, ঘরে পরে কোনোদিন আলেম হওয়া যায় না। আলেম হতে হলে মাদ্রাসায় যাওয়া লাগে, আলেম হতে হলে উস্তাদের হাতের মারি খাওয়া লাগে। আলেম এত সহজ বিষয় নয়। ওযু আর গোসলের মাসালা জিজ্ঞেস করলে পায়জামা গরম হয়ে যাবে তোমার। তুমি আসছো বড় আলেম হয়ে ফতোয়া দেওয়ার জন্য। আমার বন্ধুগণ, বড় দুঃখ লাগে, ওরা মনে করে এদেশের ওলামায়ে কেরাম কিচ্ছু জানে না। ওই দেশের ওলামায়ে কেরাম কিছু জানে কি জানে না, এটা যুগে যুগে প্রমাণ হয়ে এসেছে, ঠিক কিনা বলেন? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে। নাস্তিকের সাথে একদিন দেখা। নাস্তিক একজন বলে, হুজুর আসেন, আপনাদেরকে কাঠমোল্লা কয় কেন? আলেমদের এক এক সময় এক একটা নাম দিয়েছে নাস্তিকেরা, কথা বলেন ঠিক কিনা? ওলামায়ে কেরামদেরকে এক এক সময় এক একটা নামে প্লেস করেছে। সরকার মহোদয়ের প্রধানমন্ত্রী, যিনি আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে আজকে ভুল তথ্য দিয়ে আলেমদের বিরুদ্ধে উস্কে দেওয়া হচ্ছে। এদেশে কিছু নাস্তিকবাদী বেঈমান আছে যারা এদেশের ওয়াজ মাহফিল চায় না, কোরআনের আওয়াজ চলে যেটা চায় না। অথচ বাংলাদেশের বহু এরিয়া আছে, বহু সীমানা আছে, বহু প্রান্ত আছে, যে সকল নেতারা কোরআনের ময়দানে মাহফিল শোনে, ওয়াজের পক্ষে সমর্থন দিয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তো ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ওনাকে একদিন বলে এক নাস্তিক, হুজুর আপনাদেরকে কাঠমোল্লা কয় কেন? হুজুর তখন বৃদ্ধাঙ্গুলি দেখায় বলছে, এই জন্য কয়। এখন বৃদ্ধাঙ্গুলি দেখাইলে মেজাজ বাড়ে না কমে? বাড়ে। আমাদের দেশের বৃদ্ধাঙ্গুলি দেখাইলে মেজাজ বাড়ে, আর সৌদি আরবে বৃদ্ধাঙ্গুলি দেখাইলে সে খুশি হয়। কারণ আমাদের দেশে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায় একটু থুতু দিতে পারে, তাহলে বুঝবে যে অবস্থা খারাপ, সে আমার বুড়াঙ্গুল দেখাইলো। হুজুর কয়, তোর এই জন্য আমি দেখাইলাম বৃদ্ধাঙ্গুল। এখন কয়, হুজুর সবকিছু বুঝলাম, আপনাদের কাঠমোল্লা কয় কেন? বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন কেন? দেখাইলেন কি বুঝাইলেন? হুজুর বলে, বেটা শোন, তুমি যদি খেতে যাও, চার আঙ্গুলের ভাত হাতি নিলে বৃদ্ধাঙ্গুলের ধাক্কা লাগে। তুমি যদি ধরতে যাও, চার আঙ্গুলে হাত দিয়া ধরলে শক্তভাবে ধরা যায় না, বৃদ্ধাঙ্গুলির ধাক্কা লাগে। তুমি যদি টাকা গুনতে যাও, চার আঙ্গুলের ধাক্কা দিয়া টাকা দেওয়া যায় না, বৃদ্ধাঙ্গুল ধরে ধরা লাগে। সুতরাং আলেমদেরকে কাঠমোল্লা জন্য কয়, তোর জন্মের পরে আযানের ব্যবস্থা হয়েছে আলেমের কারণে, তোর মা বাবার বিবাহ শুদ্ধ হয়েছে আলেমের কারণে, তোর মৃত্যুর পরে জানাজা পড়াবে আলেম, তোর আকিকার ব্যবস্থা করেছে আলেম। জীবনের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সব জায়গায় মোল্লা লেগেছে, এজন্য তোর কাঠমোল্লা কয়, কথা বলেন ঠিক কিনা? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি, ঠিক না? জন্মের পরে কানে আজান কি দেয়নি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। তবে মরণের পরে জানাজা পড়াবে, মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, ঠিক না বলে? আমরা হক কথা বলি, এই জন্য হক কথা ভালো লাগে না, খারাপ লাগে। তোমার জীবনের প্রতিটা ক্ষেত্রে আলেমের অবদান আছে না নাই? জোরে বলতে হবে, আছে না নাই? হুজুর একদিন খেতেছেন, তো হুজুর খাইতে খাইতে প্লেট চেটে চেটে খাচ্ছেন। দস্তরখানে সবাই বসলো, বসে খাবারের টেবিলে খাবার খাইতেছেন। এমন সময় হুজুর খেতে খেতে খাবারের টেবিলের শেষ অংশের খাবারটা প্লেটের সাথে যেটা লেগে থাকে বরকত মনে করে চেটে চেটে খাচ্ছেন হাতের আঙ্গুল দিয়ে। আচ্ছা, খাবার কি কোন অংশ খেলে নষ্ট করা যায়? জোরে বলেন। খাবারের শেষ অংশের খাবারে আছে বরকত। রাসূল বলেছেন এটাতে আছে শেফা, তোমরা এটা খাও, এটাতে আল্লাহ পাক তোমাদেরকে শেফা দান করবে। সুতরাং খাবারের শেষ অংশের খাবার যেটা প্লেটে লেগে থাকে, এটা হুজুর জিহ্বা দিয়া চেটে আঙ্গুল দিয়ে উঠে সুন্দর করে খাচ্ছেন। এক নাস্তিক দেখে কয়, হুজুর আমাদের দেশের কুকুর বিড়াল কি খায়? আপনি যেভাবে চেটে চেটে খাচ্ছেন, আমাদের দেশের কুকুর বিড়াল কি খাইব? হুজুর কি জবাব দিবেন?
আপনি আর আমি হলে তো খুব চিন্তায় পড়ে যেতাম। তার মানে হুজুরকে উনি ক্রিটিসাইজ করেছে, হুজুর জিব্বা দিয়ে চেটে চেটে খাচ্ছে, তার মানে এটা বুঝাতে চাচ্ছে যে আমাদের দেশের কুকুর বিড়ালগুলি প্লেট আর খাবারের বর্তন চেটে চেটে খায়। এটা বুঝাইতে চাচ্ছেন হুজুরকে কুকুর বানানোর চেষ্টা করছে। হুজুর তখন বুদ্ধিমত্তা খাটায়া জবাব দিলেন, আমাদের দেশের কুকুর বিড়াল এখন ভদ্র হয়ে গেছে, ওরা এখন চেয়ারে বসে চা সিগারেট খায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে বর্ণনা করেছেন, দুনিয়ার সকল বেঈমানরা যদি চেষ্টা চালায় ইসলামকে নিভাবার জন্য, আল্লাহ বলেছেন ও আমার প্রিয় নবী, রহমতের নবী, চেষ্টা চালালেও কোনো কাজ হবে না, ষড়যন্ত্রে কোনো কাজ হবে না। আমরা মুসলমান, ইমানের পক্ষে আমাদেরকে থাকার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই জন্য আমরা মুসলমান, ইমানের পক্ষে, ইসলামের পক্ষে অটল অবিচল থাকতে চাই। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, হে আমার প্রিয় নবী, আপনাকে আমি আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবী বানায় জমিনের মধ্যে পাঠায় দিলাম। ও নবী, আপনাকে মহান দায়িত্ব দিলাম গোটা বিশ্বময় তিনি হক প্রচারিত করার জন্য, গোটা বিশ্বের ভিতরে ইসলামের বাণী শাশ্বত বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য। ও আমার বন্ধুগণ, রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ দুনিয়ায় সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন। দুনিয়ায় শ্রেষ্ঠ সম্মান দিয়েছেন আল্লাহ তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আখিরি জামানার পয়গম্বর উম্মতদেরকেও দুনিয়ার সব উম্মতের মাঝে সর্বশ্রেষ্ঠ সম্মান মর্যাদা আল্লাহ দান করে দিয়েছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনে উম্মতের মর্যাদার ঘোষণার কথা আল্লাহ তাআলা আলোচনা করে বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার হাবিব, আপনার উম্মতকে আমি আল্লাহ এত শ্রেষ্ঠ সম্মান দিলাম, দুনিয়ার নবীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সম্মান আপনাকে আমি আল্লাহ দান করলাম। আর দুনিয়ার সব উম্মতের মাঝে শ্রেষ্ঠ সম্মান আমি আল্লাহ আপনার উম্মতদেরকে দান করলাম। আপনার উম্মতদেরকে আমি আল্লাহ এত সম্মান মর্যাদা দিলাম। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলেছেন তোমরা সবার চাইতে শ্রেষ্ঠ জাতি, তোমরা হলা সবার চাইতে সেরা জাতি, তোমরা হলা সবার চাইতে শ্রেষ্ঠ জাতি। তোমাদেরকে আল্লাহ তাআলা মানুষের কল্যাণের জন্য বের করেছে। তোমরা আমর বিল মারুফ করবে, নাহি আনিল মুনকার করবে, আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। ও বান্দা, আল্লাহ বলেছেন আমরা হলাম পৃথিবীর জমিনের সর্বশ্রেষ্ঠ জাতি। আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আছে নাকি? কথা বলে না, আছে নাকি? আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে আমার প্রশ্ন হলো, বন্ধু, যদি আমার নবী শ্রেষ্ঠ হয়, আমরাই শ্রেষ্ঠ হই, তাহলে আমরা মার খাবো কেন? নির্যাতিত হব কেন? নিপীড়িত হব কেন? অত্যাচারিত হব কেন? ইরাকের দিকে তাকান, আজকে মুসলমানরা মার খায়। আফগানিস্তানের দিকে তাকান, মুসলমানরা মার খায়। সিরিয়ার দিকে তাকান, আজকে মুসলমানরা মার খায়। বিশ্বের বিভিন্ন জাতিরা উঁচু গলায় কথা বলতে পারে বন্ধু, কিন্তু মুসলমান নবীর উম্মত উঁচু গলায় কথা বলতে পারে না। তাহলে আমরা শ্রেষ্ঠ হলাম কেমন করে? মার খাওয়া জাতি কেমন করে শ্রেষ্ঠ হলাম? ও আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন আমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহর কথা কোন অংশে মিথ্যা নয়, কারণ আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি। বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো 250 কোটি। এই 250 কোটি মুসলমান যদিও সারা পৃথিবীতে পাওয়া যায়, ওয়াইসের নেতৃত্বে সারা পৃথিবীতে মুসলিম দেশ আছে 57টি। ও আমার বন্ধু, এত দেশ তো এক সময় ছিল না। সারা পৃথিবীতে 250 কোটি মুসলমানও ছিল না। একটা সময় ছিল মুসলমানের সংখ্যা ছিল মাত্র
1 থেকে 1.5 লাখ 1.25 লক্ষ মুসলমান ছিল সারা দুনিয়ায়। ওই 1.25 লক্ষ মুসলমানের ভয়ে গোটা দুনিয়ার বেঈমানরা থরথর করে কেঁপেছে। এখন মুসলমান যদিও 250 কোটি বন্ধ, কিন্তু মুসলমানদের কি এখন আর আগের মতো কেউ ভয় পায় না। মুসলমানের চিৎকার আওয়াজ এখন আর কেউ কানে শোনে না। মুসলমানের জন্য এখন আর কারোর হৃদয় বিগলিত হয় না। তাহলে আমরা কেমন করে শ্রেষ্ঠ হলাম বন্ধু? আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আমরা শ্রেষ্ঠ জাতি। মুফাসসিরিন কেরাম জবাব দিয়ে বলেছে আমরা শ্রেষ্ঠ জাতি, কোনো সন্দেহ নাই। যদিও একটা সময় মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু সব মুসলমান ছিল নবীর আদর্শে বিশ্বাসী। সব মুসলমানের মধ্যে নবীর আদর্শ পাওয়া যেত। এখন যদিও মুসলমান পরে 200 কোটি পাওয়া যায়, বেশিরভাগ মুসলমানের মধ্যে নবীর আদর্শ পাওয়া যায় না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, একটু আগে মুহতারাম মাওলানা আলোচনা করছিলেন আমাদের পাকঘর থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে সমাজ জীবন, ব্যক্তি জীবন, রাষ্ট্র জীবন, পারিবারিক জীবন, রাসূলকে খুশি করার মতো কোনো আমল আমরা দেখাতে পারি না। বরং আমাদের আমল দেখলে শয়তান হাসে, আমাদের আমল দেখলে আবু জাহেল পর্যন্ত হাসে, আমাদের আমল দেখলে আমাদের নবী খুশি নয়। ও আমার বন্ধু, রাসূলের উম্মতের মাঝে রাসূলের আদর্শ পাওয়া যায় না। আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি বন্ধু, ও সারা পৃথিবীর মুসলমানরা কান খুলে শোনো। এই কোরআন আল্লাহ দিয়েছে, যদি আল্লাহর কোরআনের বিধান মতো জীবন পরিচালনা করো, বিশ্ব নবীর অনুসরণ যদি করতে শুরু করে দাও, পৃথিবীর বুকে এমন কোন মায়ের বাচ্চা নাই মুসলমানদের দিকে আঙ্গুল করে কথা বলার, ঠিক কিনা? কিন্তু সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিপীড়িত হচ্ছে কেন? তার জবাব হলো বন্ধু, মুসলমানের ব্যক্তি জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত কোথাও নবীর আদর্শ বাস্তবায়ন নাই। আমরা মুসলমান আছি শুধু নামে, আমরা মুসলমান কিন্তু রাসূলের আদর্শের কাজে নাই। ও আমার বন্ধু বলে, হুজুর এটা কেমন করে? দাড়ি তো রাখলাম, টুপি তো মাথায় দিলাম। আমি উদাহরণ দিয়ে বলি বন্ধু, মনে কষ্ট নিবেন না। দাড়ি যদি রাখলেই মুসলমান হওয়া লাগে, হওয়া যায়, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর হলো সবচেয়ে বড় মুসলমান। কারণ রবি ঠাকুরের দাড়ি ছিল 36 ইঞ্চি লম্বা, ইঁদুর বাদুর চিকা, খাদ্দাস বাগদাস তেলা বোকা দাড়ির ভিতরে লুকায়া থাকলেও টের পাইতেন না রবি ঠাকুর। কিন্তু আপনারা বলেন রবি ঠাকুর কি মুসলমান নাকি? কথা বলেন না কেন, মুসলমান নাকি? রবি ঠাকুর মুসলমান না। জওহরলাল নেহরু পাঞ্জাবি গায়ে দিতেন, টুপি মাথায় দিতেন। আমার বন্ধুগণ, ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ছিলেন সাবেক প্রধানমন্ত্রী, জুব্বা পরতেন, মাথায় পাগড়িও বাঁধতেন। ও আমার বন্ধু, তারপরও তাকে মুসলমান বলা যায় না। কারণ টুপি আর পাগড়ি আর জুব্বা পরলেই শুধু মুসলমান বলা যায় না। মুসলমান তো তাকেই বলা যায় যার রান্নাঘর থেকে জীবনের সব ক্ষেত্রে, যে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে রাসূলের আদর্শের বাস্তবায়ন পাওয়া যায়, তাকেই একমাত্র মুসলমান বলা যায়, না হয় মুসলমান বলা যায় না, ঠিক না? আমরা ব্যক্তি জীবন আজকে এতটা অধঃপতনে নিপতিত হয়ে গেছি বন্ধু। আন্তর্জাতিক ভাবে আজকে মুসলমানদের মধ্যে ঐক্য নাই, যার জন্য বিজাতিরা পাখির মতো গুলি করে আমার মুসলমান মা বোনদেরকে হত্যা করছে। ও আমার বন্ধুগণ, সৌদি আরবের গভর্নর মুনাফিক এবং আবু জাহেলের দোসর। সৌদি আরবের গভর্নর পৃথিবীকে নেতৃত্ব দেওয়ার কথা, কিন্তু সে তার নেতা বানিয়ে রেখেছে ইসরায়েলকে, সে তার নেতা বানিয়ে রেখেছে আমেরিকাকে। আমেরিকা বসতে বললে বসে যায়, ঘুমাইতে গেলে ঘুমাইতে যায়। তার মানে সে এখন আর মুসলমানদের নেতা নয়, সে বিজাতিদের নেতা হিসাবে, বিজাতিদের পুতুল হিসাবে চলাফেরা করছে, ঠিক না? আন্তর্জাতিক মহলে যদি বন্ধ ঐক্যবদ্ধ মুসলমান থাকতো, 57টা মুসলিম রাষ্ট্র ওয়াইসির মাধ্যমে যদি আমার বন্ধু সংগঠন করে একটা হুঙ্কার দিত, ভারতের জমিনে মুসলমান হত্যা করতে পারবে না, ওই আমেরিকার জমিনে মুসলমান হত্যা করতে পারবে না, মায়ানমারে মুসলমান হত্যা করতে পারবে না, 57টা মুসলিম রাষ্ট্রপ্রধান যদি চক্রাঙ্গায় দেখাইতো, তাহলে পৃথিবীর জমিনে যত বড় ক্ষমতাওয়ালা রাষ্ট্র হোক না কেন, মুসলমানের দিকে আঙ্গুল তুলতে বন্ধ, অন্তত হিসাব করে আঙ্গুলটা তোলা লাগতো।
কিন্তু এখন আন্তর্জাতিক ভাবে মুসলমানরা ভিন্ন ভিন্ন। এখন মুসলমানদের মধ্যে এমন অবস্থা হয়ে গেছে, টুপিওয়ালারা কালো টুপিওয়ালা মার খাইলে সাদা টুপিওয়ালা খুশি হয়, শিয়ারা মার খাইলে সুন্নিরা খুশি হয়। ও আমার বন্ধু, একদল মার খেলে আরেক দল খুশি হয়। ওয়ালাদ দাল্লিন, জোরে পড়নেওয়ালারা মার খেলে আস্তে পড়নেওয়ালারা খুশি হয়, আস্তে পড়নেওয়ালারা মার খেলে জোরে পড়নেওয়ালারা খুশি হয়। কালো টুপিওয়ালারা সাদা টুপি মার খেলে খুশি হয়, সাদা টুপিওয়ালারা মার খেলে কালো টুপিওয়ালারা খুশি হয়। অথচ ইসলাম তো টুপি আর দাড়ি দিয়ে সীমাবদ্ধ নয়। তবে ইসলামের মধ্যে দাড়ি আছে, টুপি আছে, কেউ কালো টুপি পরবে, কেউ সাদা টুপি পরবে। আমার বন্ধু, এত পার্থক্য করার কিছুই নাই। কিন্তু পৃথিবীর বুকে যখন কোন মুসলমানের উপর অত্যাচার হবে, বিশ্বনবীর ইজ্জতের উপর হামলা করা হবে, তখন কালো টুপি আর সাদা টুপি দেখা যাবে না। সব মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বিজাতিদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার প্রিয় বন্ধুগণ, পৃথিবীর জমিনে মুসলমানদের মধ্যে আজকে এত দ্বিধা বিভক্তি দেখা যায়। জাতীয় জীবনে মুসলমানদের এত অধঃপতন। আমাদের জাতীয় জীবনের দিকে আমরা তাকাই, ব্যক্তি জীবনে আমরা তাকাই। ও আমার বন্ধু, অনেক যুবকরা রাগ করবেন না, আমি যুবক ভাইদেরকে টার্গেট করে কিছু কথা বলছি। বন্ধু, অনেক যুবক আছে চুল কাটতে গিয়ে বাহারি রকম কাটিং দেয়, আছে না নাই? চুলের কাটিং দেয়, স্টাইল করে, এমন স্টাইল মনে হয় যেন তোর কোলায় কামড়ায় কামড়ায় খেয়েছে। যদি কই কি কাটিং করছো, বলে নেই মার কাটিং, আছে না নাই? কি কাটিং করছো, বলে রোনাল্ডো কাটিং। কি কাটিং করছো, বলে মেসি কাটিং। ও আমার বন্ধু, আপনি চুল কেমন করে কাটবেন, এটা তো আপনি রোনাল্ডোর কাছ থেকে শেখার কোনো প্রয়োজন নাই। কি ভাই, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জায়গা হচ্ছে না আর কি, একটু আগাইতে পারলে ভালো হইতো। একটু আগে আসেন, মেহরবানি করে একটু আগে আসেন। আল্লাহ কবুল করুন। আর জোরে কেন আমিন। আলোচনা এভাবে চলবে ইনশাআল্লাহ। থাকবেন তো সবাই, নিয়ত আছে তো? ও আমার প্রিয় বন্ধুগণ, ব্যক্তি জীবনে দেখা যায় আজকে মুসলমান নবীর আদর্শ থেকে এতটা দূরে সরে গেছে। চুল কাটা থেকে শুরু করে মাথার নখ, আমার বন্ধুগণ হাত পায়ের নখ কাটা পর্যন্ত বেঈমান বিজাতিদেরকে মুসলমান অনুসরণ করে চলছে। মুসলমানের নখ সপ্তাহে সপ্তাহে কাটা হলো সুন্নাত। এখন আমাদের মধ্যে অনেকের নখ আছে এমন বাড়ালের নখের মতো বড় বড় নখ, আছে না নাই? ও আমার বন্ধুগণ, মুসলমান নবীর উম্মত, আমি দেখলাম ঢাকার শহরে এখন অনেক যুবক কেমন প্যান্ট শার্ট পরে, অর্ধেক প্যান্ট পরে রাস্তায় বের হয়, হাঁটুর উপর দেখা যায়, আবার নাভির নিচ পর্যন্ত দেখা যায়। এটারও নাম দিয়েছে মুসলমান। ও আমার বন্ধু, অনেক মুসলিম মহিলাদেরকে দেখা যায় এমন পোশাকে রাস্তায় বের হয়, যেই পোশাক দেখলে পরে লজ্জায় মাথা নিচু হয়ে আসে। যেই পোশাক কোন মুসলমান নারীর পোশাক হতে পারে। আবার কিছু কিছু যুবক বন্ধুর এমন আছে, কিছু বন্ধু এমন আছে মুসলমান নাম দাবি করে নিজের বউকে শাড়ির নামে মশারি পরে রাস্তায় হাঁটায়। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই তুমি শাড়ির নামে মশারি পরাই না, রিক্সাওয়ালা দেখে, ভ্যানওয়ালা দেখে, ঠেলাওয়ালা তোমার বউ দেখে, কাবিকে আমার বিবাহ করছি, আমার বউ শুধু আমি একাই দেখবো, এলাকার মানুষদের তো কিছু হক আছে, এই জন্য আমার বউকে মানুষদেরকে দেখায়। ও আমার বন্ধুগণ, বলতেছিলাম মুসলমানের আদর্শ এত নিচে নেমে গেছে, স্টার জলসা জীবাঙ্গের জন্য পাগল পারা হয়ে জীবন পর্যন্ত বিসর্জন দিয়া দেয়। ঠিক না? পরিবারের মধ্যে শান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি সৃষ্টি হয়ে যায়। ও আমার বন্ধুগণ, ইন্ডিয়ান চ্যানেলের প্রতি এত ভক্ত বাংলাদেশের মুসলিম মেয়েরা, সকালে দেখতে না পারলে রাতে কাজা করে, রাতে দেখতে না পারলে সকালে কাজা করে, তারপরে শিডিউল দেখা মিস করে না। শিডিউল দেখাটা নিজের জন্য বাধ্যতামূলক করে নিয়েছে। ও আমার বন্ধু, আমাদের দোষগুলি তুলে না ধরলে তো সমাধান করা যাবে না। এজন্য আমরা আমাদের সমস্যার কথাগুলি তুলে ধরছি। বন্ধু, আমরা আজকে কথা বললে মিথ্যা কথা বলার চেষ্টা করি বেশি। ও আমার বন্ধু, ব্যবসা করলে ওজনে কম দেওয়ার চেষ্টা করি। আমার বন্ধু 2 নাম্বার মাল 1 নাম্বার বলে চালায় দেওয়ার চেষ্টা করে। ও বন্ধু, শুধু তাই নয়,
মাপে ভেজাল করি, দুধের সাথে পানি মিশানো আছে না নাই? মসজিদে ঢুকলে অন্যের জুতা নিজের মনে করে নিয়ে যায়। এক ভদ্রলোক আছে, দুধের সাথে প্রতিদিন পানি মিশায়, আবার লেখা দিচ্ছে এখানে খাঁটি গরুর দুধ পাওয়া যায়। দোকানের উপরে লেখা এখানে 100% খাঁটি গরুর দুধ পাওয়া যায়। ভদ্রলোকের ছেলে প্রশ্ন করে, বাবা প্রতিদিন দুধের সাথে পানি মিশাও, কিন্তু এখানে লেখা দেখলাম, তুমি লেখলা এখানে খাঁটি 100% গরুর দুধ পাওয়া যায়, 100% খাঁটি গরুর দুধ পাওয়া যায়। বলে, বাবা তুমি এটার অর্থ বুঝবা না, তুমি ছোট মানুষ, আমি লিখে দিয়েছি 100% খাঁটি গরুর দুধ পাওয়া যায়, তার মানে আমি যে দুধের সাথে পানি মিশাই সেটা তো এখানে উল্লেখ করি না। যে গরু থেকে দুধটা আনি ওই গরুটা হলো খাঁটি, এই জন্য গরু খাঁটি। এজন্য বলছি খাঁটি গরুর দুধ পাওয়া যায়। গরুটা তো খাঁটি, দুধ এবার খাঁটি হোক আর না হোক। আমার বন্ধুগণ, লেবেল লাগানোর নাম মুসলমান না, রাসূলের আদর্শে প্রতিষ্ঠিত হওয়ার নাম হলো মুসলমান, ঠিক না? আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে আজকের এই আধুনিক বিজ্ঞানের যুগে দেখতে পাই, এই আধুনিক বিজ্ঞানের যুগে নাস্তিক কর্তাদের সংখ্যার অভাব নাই। একটা সময় তাসলিমা নাসরিন ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, দাউদ হায়দার কথা বলেছে, কবির চৌধুরী কথা বলেছে। ওই ইসলামের বিরুদ্ধে কথা বলার কারণে তাসলিমা নাসরিন যেদিন বাংলাদেশ থেকে চলে যায়, সেদিন বোরখা পরিধান করে বাংলাদেশ থেকে চলে গিয়েছিল। সারা জীবন বোরখার বিরুদ্ধে বলেছে, কিন্তু আজকে যখন বাংলাদেশ থেকে পালিয়ে গেল, বোরখা পরিধান করে পালালো। এখন তাসলিমা নাসরিন চলে গেছে, দাউদ হায়দার চলে গেছে, কবির চৌধুরী চলে গেছে, এখনো কিছু নাস্তিকের বাচ্চা আছে না নাই? ঘুম আসতেছে নাকি আপনাদের? তাহলে জবাব দিয়া বলেন, আছে না নাই? ও আমার বন্ধু, নাস্তিকরা ইসলামের বিরুদ্ধে যেভাবে হাত পাতবে, আমরাও সেই হাতকে ভেঙে দেওয়ার ষড়যন্ত্র করতে হবে। ইসলামের বিরুদ্ধে যে জিহ্বা দিয়ে কথা বলবে, আমরা মুসলমান সেই জিহ্বা কাটার জন্য চাকু হাতে নিয়ে দাঁড়ায় থাকতে হবে, ঠিক না? মুসলমান হাত তুলে দেখাও। তুমি আমার ইসলামের বিরুদ্ধে কথা বলার জন্য হাত ব্যবহার করো না। টকশোতে বন্ধ ওই শাহরিয়ার কবির মুরগি চোরা বলছে যে ব্লগারদেরকে হত্যা করা হলো, আপনারা কোথায় ছিলেন, আন্দোলন করলেন না কেন? তখন হুজুর জবাব দিয়ে বলছে, ব্লগারদেরকে হত্যা করা হয়েছে, ওদেরকে বাঁচাবার জন্য আবার জেলখানায় নেওয়া হয়েছে। কারণ এদেশের মুসলমান বড় পাগলা মুসলমান, মাত্র 9 মাস যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছে। এদেশের মুসলমানের রক্ত নিয়ে খেলা করব না, এদেশের মুসলমানের ঈমান নিয়ে খেলা করব না। যদি বাংলাদেশে ওয়াজ মাহফিল করতে দেওয়া না হয়, ধর্মীয় বিধান পালন করতে দেওয়া না হয়, তাহলে প্রয়োজন হলে বন্ধ আরেকটা স্বাধীনতার প্রয়োজন হতে পারে। মুসলমান সেখানে ঈমানের জন্য রক্ত দিতে হবে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, আমাদের ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ জীবন, রাষ্ট্র জীবন, জাতীয় জীবন, কোন জীবনে আল্লাহর হাবিবের আদর্শ আজকে খুঁজে পাওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর চরিত্র গঠন করার জন্য, সুন্দর আদর্শের উপরে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ তাআলা পবিত্র কোরআনে আমাদেরকে বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানায় পাঠালাম, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত করে তৈরি করলাম। তোমরা কখনো আমার নবীর আদর্শের বাহিরে যাইও না। আমার বন্ধুগণ, আমার নবীর আদর্শের বিরুদ্ধে যেও না। নবীর আদর্শের মধ্যে থাকলেই শান্তি পাওয়া যাবে, রাসূলের সুন্নাহর মধ্যে থাকলেই শান্তি পাওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা পবিত্র কোরআনের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছেন। আল্লাহ বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের রাসূলের মাঝে আমি আল্লাহ তোমাদের জন্য সবচেয়ে সুন্দরতম চরিত্র আর আদর্শ রেখে দিলাম। ও আমার বন্ধু, দুনিয়ার চরিত্রের সার্টিফিকেট মানুষ দিতে পারে। মানুষ যে চরিত্রের সার্টিফিকেট দেয়, দেখা যায় কোন চেয়ারম্যান সাহেব চরিত্রের সার্টিফিকেট দেয়,
কোন কোন চেয়ারম্যান আছে দেখা যায় তার চরিত্রটাই ভালো না। ও আমার বন্ধু এমপি সাহেব চরিত্রের সনদ দেয়, দেখা যায় তার চরিত্রই ভালো না। কিন্তু বিশ্ব নবীর চরিত্রের সার্টিফিকেট দুনিয়ার মানুষ দেয় নাই, এমন একজন দিয়েছেন যার চরিত্রের সনদের মধ্যে কোনো সন্দেহ হওয়ার কোনো সুযোগ। আমার নবীর চরিত্রের সনদ কে দিয়েছে? আরো জোরে 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 আওয়াজ করে বলেন, কে দিয়েছে? আমার বন্ধুগণ, আমার নবীর চরিত্রের সনদ শুধু আল্লাহ দিয়েছে তা নয়, ফিকিহিটি আল্লাহর নবীর প্রশংসা করেছেন। প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম is most successful and religious personalities of the world. ফিকিহিটি বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর বুকে শান্তি এবং সুন্দর ধর্ম প্রতিষ্ঠিত করে গিয়েছেন। আমার নবীর প্রশংসা দুনিয়ার অনেক খ্রিস্টানরা করেছে, অনেক বিজাতিরা করেছে। আমার নবীর চরিত্রের প্রশংসা, আমার বন্ধু আমার নবীর চরিত্রের প্রশংসা করতে গিয়ে মাইকেলের ছাদ বাড়ি হলো আমেরিকা, একজন খ্রিস্টান মানুষ। উনি একটা বই লেখলেন, দি 100 পিপল, সারা পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লেখলেন। অনেক যুবক কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়েন, আপনাদের কাছে হয়তো সেই বিষয়টা থাকতেও পারে বইটা সংগ্রহে। পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীর জীবনী লিখতে গিয়া মাইকেলের ছাদ মুসলমান নয়, কিন্তু তিনি সর্বপ্রথম যে নামটা নিয়ে এসেছে ওই নামটাই হলো দি প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম নামটাই হলো বিশ্ব নবীর নাম। আমার আপনার নবীর সুন্দর নাম দেখার পরে ও আমার বন্ধু লোকেরা জিজ্ঞেস করলো, মাইকেলের ছাদ আপনি একজন খ্রিস্টান, আপনি খ্রিস্টান হয় কেন মুহাম্মদ নবীর নামটাকে লেখলেন বলেন? মাইকেলের ছাদ জবাব দিয়ে বললেন, আমি এই লোকটার জীবনের সম্পর্কে সব রকম গবেষণা করলাম। আমি শিশুকাল থেকে শুরু করে তার যৌবনকাল, তার বার্ধক্যকাল, সব জীবন আমি ফলো করলাম। তার জীবনে যত সুন্দর চরিত্র পাওয়া যায়, এত সুন্দর চরিত্র পৃথিবীর আর কোন মহা মনীষীর মধ্যে পাওয়া যায় না। ও আমার বন্ধু, আমার নবীর জীবনের দিকে আপনি তাকান। আমার নবী ব্যক্তি জীবনে কেমন ছিলেন বন্ধু? আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, আমার নবীর জীবনে কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করে নাই। এখন দুনিয়ার জমিনে আপনি ভালো না খারাপ এটা যদি কেউ বলতে না পারে, আপনার স্ত্রী ঠিকই বলতে পারবে। ও আমার বন্ধু, বিশ্ব নবীর স্ত্রীগণ যারা ছিলেন তারা সবাই বলেছে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে শ্রেষ্ঠ মহামানব, সবচাইতে সেরা মানব। আমার আপনার নবীর ব্যাপারে সর্বশ্রেষ্ঠ প্রশংসা আল্লাহর হাবিবের স্ত্রীগণ করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি ভালো না খারাপ এটা সার্টিফাই করতে পারবে আমার আপনার স্ত্রীগণ, ঠিক কি না? আমার বন্ধুগণ খুব ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেছে কোন স্বামী যদি মারা যায়, স্ত্রী যদি বলে আমার স্বামী ভালো ছিল, আল্লাহর হাবিব বলেছেন দাখালাল জান্নাহ, ওই স্বামী আল্লাহর জান্নাতে চলে যাবে। আবার কোন স্ত্রী যদি মারা যায়, স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, রাসূল বলেন দাখালাতিল জান্নাহ, সেই স্ত্রীও জান্নাতে চলে যাবে। এখন আমরা যারা এখানে আছি, আমাদের বউরা আমাদেরকে ভালো বলবে, কার কার বউ দেখি হাত তোলেন। বউরা ভালো বলবে বলার পরে ইলেকশন ধরা খেয়ে যাইতেছে। আমার ভাইয়েরা, তার মানে হচ্ছে আমরা বউদের সাথে ভালো আচরণ অনেকে করতে পারি না, ঠিক না? কিন্তু রাহমাতুল লিল আলামিনের আচরণ এত ভালো ছিল, এত ভালো ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও আমার বন্ধু, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বাহির থেকে যখন ঘরে আসতেন, ঘরে আসার পরে দেখতেন আমি রান্না বান্নার কাজ করতে লাগলাম। আমার নবী চোখ লাল করে নাই, মেজাজ গরম দেখায় নাই, আমার সাথে বসে বসে রান্না বান্নায় আমাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। এখন তো আমরা রান্নায় দেরি হলে কেউ কেউ বউরে তালাকও দিয়া দেই। ও আমার বন্ধু, তরকারিতে লবণ একটু বেশি হয়ে গেছে, দেরি করে নাই বউয়ের গায়ে হাত তুলতে। সাবধান, নারী জাতির গায়ে হাত তুলবেন না। আমার রাসূলের আখলাক দেখার, আল্লাহর নবী যে ব্যবহার স্ত্রীদের সাথে করেছে, ওই ব্যবহার আমি আপনি দেখাবার জন্য চেষ্টা করি বন্ধু। আমার নবী যেমন স্ত্রী স্বামীদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন, আমার নবী শিক্ষকদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন,
আমার নবী ডাক্তারদের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন, আমার নবী বিজ্ঞানীদের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী ছিলেন, আমার নবী সাহিত্যিকদের মধ্যে শ্রেষ্ঠ সাহিত্যিক ছিলেন, আমার নবী রাজনীতিবিদদের মধ্যে শ্রেষ্ঠ রাজনীতিবিদ ছিলেন, আমার নবী নেতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নেতা ছিলেন, আমার নবী সেনাপতিদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ সেনাপতি ছিলেন, ঠিক কিনা? ও আমার বন্ধু, আমার নবী কেমন সেনাপতি ছিলেন? রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী খন্দকের যুদ্ধে যখন পরীক্ষা খনন করতে লাগলেন, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিসে পাওয়া যায় আল্লাহর নবী পরীক্ষা খনন করতে গিয়া ওই মদিনার চতুর্পাশে পরীক্ষা খনন করতে গিয়া রাহমাতুল লিল আলামিন বিশ্বনবীর পেট মোবারকে খাবার ছিল না, আমার আপনার নবীর পেট মোবারকে খাবার ছিল না। পরীক্ষা খনন করতেছে, সাহাবীদের হাতেও কোদাল, বিশ্ব নবীর হাতেও কোদাল, আমার নবী কুঠার হাতে নিয়েছে, সাহাবাই কেরাম কুঠার হাতে নিয়েছে। সাহাবাই কেরাম পরীক্ষা খনন করে, মাটি খনন করে, আবার নবীও মাটি খনন করতেছে। আল্লাহর হাবিবের পেট মোবারকে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে নবী পারলেন না। রাহমাতুল লিল আলামিন 3 টুকরা পাথর পেটের মধ্যে বাইদা সাহাবাই কেরামদের সঙ্গে পরীক্ষা খনন করতে লাগলেন। আবার আপনার নবীর পেটের মধ্যে পাথর দেখা মদিনার মুনাফিক এবং মুশরিকরা বলতে লাগলো, এই কই যায়? আলোচনা কি চলবে না বন্ধ করে দিব? চলবে তো? পরিবেশনের হাজত থাকলে এই 2 মিনিট 5 মিনিট বসেন, আলোচনা ছেড়ে দেব ইনশাআল্লাহ। পরিবেশনের হাজত থাকতেই পারে, তবে একটু কষ্ট করে বসবেন, মিষ্টি পাবেন, মজাটা সামনে পাবেন। আল্লাহ কবুল করুন, আর জোরে কেন আমিন। আমার বন্ধুগণ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেট মোবারকে পাথর দেখে ওই মদিনার ইহুদিরা মুশরিকরা বলতে লাগলেন, ও মুসলমানরা, এমন নেতার অনুসরণ করে তোমাদের কি লাভ হবে? যেই নেতার পেটে পাথর, যেই নেতা 3 দিন পর্যন্ত খেতে কিছু পায় নাই, এমন নেতার অনুসরণ করে তোমাদের কোনো লাভ হবে না। আল্লাহর হাবিবের ব্যাপারে যখন এমন বিশদগার তারা ছড়ায় দিলেন, আল্লাহ তাআলা তখনই কোরআনে পাকে সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতটা নাযিল করে দিয়া বললেন, ও মুসলমানের জামাত, ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমাদের জন্য আমি আল্লাহ বিধান দান করলাম আমার বন্ধু নবীর জন্য। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার নবীর চাইতে শ্রেষ্ঠ কোন নবী জমিনে আর খুঁজে পাবা? আমার নবীর মতো শ্রেষ্ঠ আদর্শবান নবী পৃথিবীর জমিনে পাবা না। কারণ আমার নবী এমন নবী, তোমরা না খেয়ে কাজ করতেছো, আমার নবীও না খেয়ে কাজ করতেছে। আমার নবী এমন রহমতের নবী, তোমাদেরকে ছেড়ে যায় নাই। আমার বন্ধুগণ, আমার নবী সাহাবায়ে কেরামদের মাঝে কতটা প্রিয় ছিলেন। 1 গ্লাস দুধ সাহাবীরা হাদিয়া দিলেন, পয়গম্বর খান নাই, 70 জন সাহাবীদেরকে নিয়ে পান করেছে। ও আমার বন্ধুগণ, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, কত মর্যাদার নবী, কত আদর্শওয়ালা নবী, কত ইজ্জতওয়ালা নবী। আমার নবীর ব্যাপারে হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায়, সহিহ বুখারী মুসলিমের বর্ণনায় হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহর পেটের মধ্যে পাথর বাঁধা দেখে একটা দৌড় দিলাম নিজের বাড়ির দিকে। আমার স্ত্রীকে গিয়া বললাম, প্রাণের বিবিরে, আমি আজকে এমন দৃশ্য দেখেছি, আমি দেখেছি রাহমাতুল লিল আলামিনের পেটের মধ্যে পাথর বাঁধা। ও আমার প্রাণের বিবি, বলো আমাদের ঘরে কোনো খাবারের ব্যবস্থা আছে কিনা? যদি আমার নবী না খেয়ে থাকে গো বিবি, ওই কাপড়ে বেঈমানরা আমার নবীর ব্যাপারে বাজে মন্তব্য করে যাচ্ছে। ওই স্ত্রী, আমার নবী যদি না খেয়ে থাকে, আমার ঘরে খাবার থাকে, কিয়ামতের ময়দানে আশিক রাসূল বলে পরিচয় দিতে পারবো না। বিবি ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, তেমন বেশি কোনো খাবার নাই, তবে সামান্য 1.5 কেজির মতো আটা আমার ঘরে আছে, আর একটা নদুস বকরির বাচ্চা আছে। আপনি চাইলে বকরিটা জবাই করে দিয়া
আটা দিয়া রুটি বানায়া রাসূলকে মেহমানদারি করানো যাবে। হযরত জাবের বড় খুশি হয়ে গেলেন, কারণ স্ত্রী যদি ভালো হয় স্বামী দিনের কাজ করতে বড় সুবিধা হয়, স্ত্রী যদি খারাপ হয় স্বামী ইসলামের কাজ করতে বেশি সুবিধা হয় না। সেজন্য হযরত জাবেরের স্ত্রী ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী গো, আপনি রাসূলের কানের গোড়ায় মুখ লাগিয়ে জবাব দিয়ে দিবেন, দাওয়াত দিয়ে দিবে, পয়গম্বর যেন দুপুরবেলা আমাদের বাসায় দাওয়াত খেতে আসেন। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দৌড় দিয়ে রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। আল্লাহর হাবিবের কানের গোড়ে আওয়াজ দিয়ে বললেন, রাসূল গো, আমার ঘরের মধ্যে সামান্য খাবার আছে, আপনি যদি অনুমতি দেন 4-5 জন সাহাবী কেরাম নিয়ে দুপুর বেলা আমার বাসায় দাওয়াতটা খাবেন। বিশ্বনবী বললেন, ও যাবে, আমি রাসূলকে একা একা দাওয়াত খাবো, আমার সাহাবীরা খেতে পারবে না। হযরত জাবের বলেন, রাসূল গো, আমি গরিব মানুষ, আমার তেমন টাকা নাই, পয়সা নাই, ঘরে তেমন খাবার নাই, যদি আমার সামর্থ্য থাকতো সবাইকে দাওয়াত দিয়ে আমি খাওয়াইতাম, কিন্তু খাওয়ানোর সামর্থ্য আমার নাই। হযরত জাবেরকে রাসূল বলেন, যাবে, আমার যা বুঝা হয়ে গেছে, বুঝা তোমার কাছে আর বোঝার কোনো বিষয় নাই, তবে মনে রেখে যাবে, আমি নবী এমন নবী নয় একা একা নিজে দাওয়াত খাবো, আমার সাহাবীরা না খেয়ে থাকবে, এটা হতে পারে না। রহমাতুল্লিল আলামিন একটা আওয়াজ দিয়ে বললেন, ও খন্দকের সাহাবীরা রে, জাবেরের বাসায় দুপুরবেলা তোমাদের সবার দাওয়াত, আমি বিশ্বনবীর পক্ষ থেকে সবাইকে তোমাদেরকে দাওয়াত দিলাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত জাবের বলেন, আমি অবাক হয়ে গেলাম, খন্দকের পরীক্ষা খনন করতেছে সাহাবায়ে কেরাম, ওখানে একজন নয়, দুইজন নয়, ১,৫০০ সাহাবায়ে কেরাম খন্দকের পরীক্ষা খনন করতেছে। ওই ১,৫০০ সাহাবীদেরকে মেহমানদারি করার মতো সাধ্য আমার নাই। আল্লাহর হাবিব বললেন, জাবের বাড়িতে যাও, পরামর্শ করো। হযরত জাবের আবার বাড়িতে চলে আসলেন, বেগমকে ডেকে বললেন, বিবি রে, আমার ঘরে রাসূলুল্লাহ দাওয়াত নিয়েছে সত্য, কিন্তু আমার ঘরে তো 4-5 জনের বেশি খাবারের মেহমানদারির ব্যবস্থা নাই। বলে, আল্লাহর নবী কি সবাইকে দাওয়াত দিয়েছে? বলে, হ্যাঁ। জাবেরের স্ত্রী আওয়াজ দিয়ে কয়, প্রাণের স্বামী, কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনি শুধু আমার একটা প্রশ্নের জবাব দিবেন, আল্লাহর নবী কি 314 সাহাবীদেরকে রাসূল দাওয়াত দিয়েছে তার জবানে, নাকি আপনি দিয়েছেন? হযরত জাবের বলেন, প্রাণের বিবি রে, আল্লাহর হাবিব নিজের জবান দিয়ে 1400 সাহাবীদেরকে দাওয়াত দিয়েছে। হযরত জাবেরের স্ত্রী হাসি মুখে বলতেছে, ও প্রাণের স্বামী, তাহলে চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আল্লাহর নবী দাওয়াত দিয়েছেন 1400 সাহাবীদেরকে, রাসূল আমাদের মেহমান, আর 1400 সাহাবায়ে কেরাম হলো রাসূলের মেহমান। সুবহানাল্লাহ, আমাদের মেহমানদারি আমরা করব, রাসূলের মেহমানদারি রাসূল করবে। সুতরাং আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো চিন্তা নাই। আল্লাহর হাবিবের সাহাবী হযরত জাবের বকরির বাছুর জবাই করে দিলেন। বকরির বাছুরটা জবাই করে রুটি বানাবার জন্য বলে গেলেন, একটা পাতিলের মধ্যে করে রুটি আর একটা পাতিলের মধ্যে করে বকরির ভুনা গোশতটা নিয়ে হাজির হয়ে গেলেন। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা রে, তাকে দেখো, দুপুর হয়ে গেছে, দুপুরের খাবারের সময় হয়ে গেছে, জাবেরের বাসায় তোমাদের দাওয়াত, সবাই চলো, খেতে চলো। হযরত জাবের বলেন, দুনিয়ার মানুষেরা রে, আমি তাকায় দেখলাম রহমতের নবী, পেটের ক্ষুধার যন্ত্রণা, তারপরও নবী আগে খায় নাই। আমার নবী আমাকে এসে বলছে, যাবে, আমার সাহাবীদেরকে একজন একজন করে মেহমানদারি করায়া দাও। হযরত জাবেরের ঘরে বেশি লোক বসা যায় না, কয়েকজন সাহাবী করে খাওয়া দাওয়া শুরু করলো। হযরত জাবের বলেন, তাকা দেখলাম সবার আগে বিশ্বনবী আমাকে ডাক দিয়ে বলছেন, জাবের রে, তোমার রুটির পাতিলটা আমার সামনে আনো, বকরির পাতিলটা আমার সামনে আনো। হযরত জাবের গোশতের পাতিল সামনে নিলেন, রুটির পাতিল সামনে নিলেন। রহমতের নবী নিজের মুখের লালা মোবারক একটু গোশতের পাতিলের সাথে লাগায় দিলেন। আমার বন্ধুগণ, রুটির পাতিলের সাথে লাগায় দিলেন। আমার নবীর লালা মোবারক পবিত্র ছিল, পয়গম্বর লালা মোবারক
এত বরকত ওয়ালা ছিল, এত রহমত ওয়ালা ছিল। ও আমার বন্ধু, হাদিসে পাকে পাওয়া যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খায়বরের যুদ্ধ বিজয় হচ্ছে না, মুসলমানেরা বারবার সেনাপতি শাহাদাত বরণ করে, বারবার সেনাপতি শাহাদাত বরণ করে। ওই খায়বরের যুদ্ধের দিন রাহমাতুল লিল আলামিন আওয়াজ দিয়ে বললেন, আগামীকাল সকালবেলা এমন একজন লোকের কাছে আমি খায়বরের পতাকা তুলে দিব, যাকে আল্লাহ তাআলা গোটা বিশ্ববাসীর জন্য বাগ বানায়া পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন, আমার অন্তরে বড় আশা ছিল খায়বরের সেনাপতি আমি হব, রাসূল আমার হাতে পতাকা উঠায় দিবে। কিন্তু খায়বরের পতাকা রাসূল হযরত ওমরের হাতে উঠায় দিলেন না। রাসূল ফজরের নামাজের পরে ডাকলেন, ও আলী তুমি কোথায়? সাহাবায়ে কেরাম বলেন, হুজুর হযরত আলী জামাতে আসতে পারে না, চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, বাম চোখ ফুলে গিয়েছে। হযরত আলী চোখের ব্যথায় আজকের ফজরের জামাতে শরীক হতে পারে নাই। রাসূল বলেন, যাও আমার সালাম দাও, আমার আলীকে আমার দরবারে আসতে বলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে আসলেন। রাহমাতুল লিল আলামিন জবাব দিয়ে বললেন, ও আলী রে, তোমার কোন চোখে ব্যথা? হযরত আলী বলেন, রাসূল আমার বাম চোখের মধ্যে প্রচন্ড ব্যথা, ব্যথার যন্ত্রণায় আমি অস্থির হয়ে গেলাম। রাসূল বলেন, আলী রে, তুমি ডান চোখ দিয়ে একটু আসমানের দিকে তাকাও। হযরত আলী ডান চোখ দিয়ে আসমানের দিকে তাকাইলেন, কিছুই দেখতে পাইলেন না, সামান্য আকাশটা দেখতে পেলেন। আবার বললেন, আলী তুমি বাম চোখ দিয়ে আকাশের দিকে তাকাও। হযরত আলী বলেন, রাসূল গো, বাম চোখ দিয়ে তো মোটেও তাকানো যায় না। ইন দ্য মেন টাইম রাসূল বলেন, আলী রে, বাম চোখ দিয়ে একটু পরে তাকাইবা, আমি রাসূল তোমার জন্য প্রেসক্রিপশনের ব্যবস্থা করে দিচ্ছি। বিশ্বনবী রহমতের নবী নিজের মুখ মোবারকে হাত দিয়া একটুখানি লালা মোবারক এনে হযরত আলীর বাম চোখে লাগা দিলেন। হযরত আলীকে প্রশ্ন করেন, আলী রে, তোমার চোখে আর কোনো ব্যথা আছে নাকি? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার চোখের লালা মোবারকের বরকতে, আপনার মুখের লালা মোবারকের বরকতে আমার চোখের সম্পূর্ণ ব্যথা এখন ভালো হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, আলী এবার চোখ দিয়ে আকাশের দিকে তাকাও। হযরত আলী বাম চোখ বন্ধ করে ডান চোখ দিয়ে আকাশের দিকে তাকালেন। আল্লাহর নবী বলেন, আলী ডান চোখ দিয়ে কেমন দেখা যায়? হযরত আলী বলেন, বিশ্ব নবী গো, ডান চোখ দিয়ে শুধু আকাশটা দেখতে পেয়েছে। আল্লাহর নবী বলেন, এবার বাম চোখ দিয়ে তুমি আকাশের দিকে তাকাও। হযরত আলী বাম চোখ দিয়ে আকাশের দিকে তাকালেন। বাম চোখ দিয়ে আকাশের দিকে তাকাবার পরে দেখতে পেলেন, হযরত আলী ডাক দিয়া বলেন, নবী গো, বাম চোখটা আমার ব্যথাযুক্ত ছিল, বাম চোখটা খারাপ ছিল, আমার এই বাম চোখে আপনার রহমতের লালা লাগা দিয়েছেন। বাম চোখ দিয়ে আকাশের দিকে তাকায় দেখলাম আল্লাহর আরশ আজিম পর্যন্ত দেখতে পেয়েছি। আমার বন্ধুগণ, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে পয়গম্বর খায়বরের যুদ্ধের পতাকা তুলে দিলেন, আর হযরত আলী জিহাদ করলেন, বিজয় ছিনিয়ে আনলেন। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরাম বলেন, হযরত জাবের বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি সামান্য খাবার পাক করলাম, 4-5 জনের মেহমানদারির মতো ব্যবস্থা আমি করলাম, আর কারো মেহমানদারির ব্যবস্থা আমার ঘরে নাই। রহমতের নবী আমাকে দেখে বললেন, যাবে তোমার রুটির পাতিলটা একটু দাও, বকরির ভুনা গোস্তের পাতিলটা একটু দাও। আমি রুটির পাতিলটা রাসূলের কাছে নিলাম। রাসূলের কাছে নিয়ে আল্লাহর নবী নিজের মুখ মোবারক থেকে একটুখানি লালা মোবারক নিয়ে রুটির পাতিলে একটু লাগায় দিলেন, গোস্তের পাতিলে একটু লাগায় দিলেন। রাসূল নিজের হাতে ঢাকনা দিয়ে বললেন, যাবে রে, মেহমানদারি শুরু করে দাও, তবে সাবধান, ঢাকনা কিন্তু তুমি উঠাইবা না। হযরতে জাবের বলেন, আমি মেহমানদারি শুরু করলাম। হযরতে জাবের চিল্লে আওয়াজ দিয়ে বলেন, দুনিয়ার মানুষেরা রে, যেই নবীর জন্য খাবার এত কষ্ট করে পাক করলাম, সেই নবী নিজে আগে খায় না, সে নবী সাহাবীদেরকে আগে খাওয়ার সুযোগ দিয়েছে। রহমতের নবী সাহাবায়ে কেরামদেরকে বলে, সাহাবীরা তোমরা খাও। 40 জন 50 জন করে সাহাবী খেতে খেতে বিকাল হয়ে গেল। আল্লাহর হাবিবের সাহাবী জাবের অবাক হয়ে গেলেন, সবাই খাওয়া শেষ, কিন্তু এখন আল্লাহর রাসূল খায় নাই। রহমতের নবী বলেন, জাবের রে,
আমার আর কোন সাহাবী বাকি আছে কিনা বলা। হযরত জাবের বলেন, রাসূল গো, এখন শুধু আমি বাকি আছি আর আপনি রাসূল বাকি আছেন। রহমতের নবী নিজের হাতে রুটি নিলেন, নিজের হাতে গোশতের ভুনা নিলেন, সামান্য সুর বানিয়ে রাসূল একটু খাইলেন। খাওয়া দাওয়া শেষ করার পর রাসূল বলেন, জাবের রে, এবার রুটির পাতিল আর গোশতের পাতিল নিয়ে তুমি বাসায় চলে যাও। বিশ্ব নবীর কথা অনুযায়ী হযরত জাবের গোশতের পাতিল আর রুটির পাতিল নিয়ে বাসায় চলে গেলেন, আন্দর মহলে চলে গেলেন। হযরত জাবের নিজে ইচ্ছা মতো রুটি খেলেন, সন্তানকে খাওয়ালেন, তার স্ত্রীদেরকে খাওয়াইলেন। খাওয়া দাওয়ার পরে জাবেরের মনে চিন্তা শুরু হয়ে গেল, মাত্র 4-5 জনের রুটি বানাইলাম, আর খেতে খেতে 400-1400 মানুষকে মেহমানদারি করাইলাম, এখনো রুটি কেমন বাকি আছে একটু তাকায় দেখি। হযরত জাবের অবাক নয়নে তাকায় দেখতে পেলে যেই পরিমাণ রুটি নিয়ে মেহমানদারি শুরু করেছিল ওই পরিমাণ রুটি এখনো বাকি আছে। যেই পরিমাণ গোশত দিয়া মেহমানদারি শুরু করেছিল ওই পরিমাণ গোশত এখনো বাকি আছে। ও আমার বন্ধুগণ, বিশ্বনবী বলেন, জাবের, ও জাবের, আমার সাহাবায়ে কেরাম খেয়েছে, জুতাগুলি একত্রিত করে নাও। হযরত জাবের বলেন, আমি জুতাগুলি একত্রিত করলাম। জুতাগুলি একত্রিত করার পরে রাসূলের সামনে হাজির করলাম হাড়গুলা। আমি তাকায় দেখলাম বিশ্বনবী হাড়ের মধ্যে হাত রেখেছে। হাত রাখার সাথে সাথে দেখলাম মুহূর্তের মধ্যে হাড্ডিগুলো টস টস করে একটার সাথে আরেকটার জোড়া লেগে গেল। আমি তাকায় দেখলাম রাসূলুল্লাহর হাতের নিচে একেবারে জীবন্ত একটা তরতাজা ছাগল ম্যাঁ ম্যাঁ করে আওয়াজ করে রাসূলুল্লাহর হাতের নিচে দাঁড়িয়ে গেল। আমার প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহর বরকত আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? রাসূলের সুন্নাত মানলে শান্তি আছে না নাই? যুবক ভাই, আজকে রাসূলের সামনে কি নিয়ে হাজির হব? আমার নবী দুনিয়ার জমিনে উম্মতি উম্মতি করে কেঁদেছে। আমার নবী কবর মোবারকে রওজা মোবারকে উম্মতি উম্মতি করে কাঁদে। কিয়ামতের ময়দানে পয়গম্বর সেজদায় পড়ে উম্মতি উম্মতি করে কাঁদবে। ও আমার যুবক বন্ধু, এ দুনিয়া বেশি দিন থাকার জায়গা নয়। অল্প সময়ের জন্য দুনিয়া এসেছি, অল্প সময়ের পরে আবার দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। ও আমার বন্ধু, কত যুবক চলে যায়, কারো কাছে বলার সময় পায় না। ও যুবক বন্ধু, আমরা দেখলাম গত কয়েকদিন আগে যাত্রাবাড়ি ফ্লাইওভারে করে যাচ্ছিলাম, আমার ভাইয়েরা সায়েদাবাদের কাছাকাছি গিয়ে দেখলাম পুলিশরা ঘিরে দাঁড়িয়ে আছে, জনগণ দাঁড়িয়ে আছে। গাড়ির গাছটা ফাঁক করে তাকায় দেখলাম জীবন্ত 25 বছর 26 বছরের যুবক মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে লাশ হয়ে রাস্তার পরে পড়ে আছে, মাথার মগজগুলি বেরিয়ে আছে। আমার বন্ধুরা দেহটা আরেক জায়গায় পড়ে আছে। অবাক হয়ে চিন্তা করলাম, ওদের মালিক, তুমি চাইলে আমাকে তো এমনি ভাবে রাস্তায় মরণ দিয়ে আমাকে ফালায় রাখতে পারতা, কিন্তু মালিক তুমি কত বড় দয়াবান, তুমি কত বড় মেহেরবান, আমাকে বাঁচিয়ে রেখেছো, তোমার কত বড় দয়া। ও যুবক বন্ধু, প্রতিটা মুহূর্তে আমাদের পিছনে মালাকুল মউত আজরাইল ঘুরতেছে রে বন্ধু। কোন সময়কার ডাক এসে যায় জানা নাই, এজন্য সময় থাকতে মালিককে চেনা দরকার, বোঝা দরকার। আমার যুবক বন্ধুরা রে, আমার মালিক আল্লাহর যদি চিনে কবরে যেতে না পারে যুবক, এই জীবনের কোনো দাম নাই। রাসূলকে যদি কবরে গিয়ে না চিনেন তাহলে এই জীবনের কোনো দাম নাই। এই করোনা মহামারী আমাদেরকে শিক্ষা দিল, দুনিয়ার জীবনে কেউ কারো নয়, কেউ কারো নয়, কেউ কারো নয়। এই করোনা মহামারীতে দেখলাম বাবার লাশটা ফেলে দিয়ে সন্তানরা যার যার মতো পালিয়ে যাচ্ছে। ছেলে পালায় যায়, মেয়ে পালায় যায়, স্ত্রী পালিয়ে গেল, বাবার লাশ এক জায়গায় পড়ে আছে।
বাবার লাশ ধরার কেউ নাই, গোসল দেওয়ার কেউ নাই। ওরে যুবক, আজকে তুমি আলেমদেরকে গালি দাও, তোমার বাবার জানাজার নামাজটা কিন্তু সেদিন আলেমরা পড়িয়েছিল। ওরে বন্ধু, চিন্তা করে দেখলাম এই দুনিয়ার জমিনে মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন কেউ কবরে যাবে না। আমার কবরে আমি যাব, আপনার কবরে আপনি যাবেন। সুতরাং আমাদেরকে মৌলবাদী বলো আর জঙ্গিবাদী বলো, যা বলো, আমাদের কিছু আসে যায় না। রাসূলের সুন্নাত ধরবো, রাসূলের সুন্নাত ছাড়বো। কারা কারা যে আছেন হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করুন। আর জোরে কোন আমিন। ও আমার বন্ধুগণ, কবরে যখন যাব আমাদের দুনিয়ার সব আমলগুলি বন্ধ হয়ে যাবে। আমাদের আত্মীয় স্বজন, আপনজন আমাদের জন্য যা কবরের জন্য পাঠাবে তাই আমরা পাবো। এখানে অনেক বন্ধুরা আছেন, কারো মা নাই, কারো বাবা নাই, এমন আছেন না নাই? ও বন্ধু, মাকে তো দেখতে মনে চায়, বাবাকে তো দেখতে মনে চায়, কেমন করে মাকে দেখবো? মনের পরে মন, টনের পরে টন মাটি নিয়ে মা কবরে আছে, বাবা কবরের জমিনে আছে। হাজার হাজার টন মাটি নিয়ে বাবা কবরের মধ্যে শায়িত আছে। ওই মায়ের জন্য, বাবার জন্য কি মনে চায় না রে যুবক? আজকে ওয়াজের মাহফিলে একটু দোয়া করব, বাবার জন্য একটু দোয়া করব, মার জন্য একটু দোয়া করব। মুরব্বী বাবাজিরা, যাদের দাদা নাই, দাদি নেই, মা নাই, বাবা নাই, আপনারাও মা বাবার জন্য একটু দোয়া করবেন। আমিও আমার মায়ের জন্য, বাবার জন্য দোয়া চাই। আল্লাহ যেন আমার মা বাবাকে নেক হায়াত দারাজ করেন।